বাইরে আসার পর, স্পেশালি বিদেশে আসার পর সবাই আসলে চিন্তা করে কোন টাইপের গাড়ি কিনবো নিজের কাজের জন্য অথবা ফ্যামিলি নিয়ে মুভ করার জন্য। তো এটা একটা কঠিন ডিসিশন, বাট আসলে কিছু জিনিসপত্র চিন্তা করলে গাড়ি কেনার ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি গাড়িটা কোন কাজে ব্যবহার করবেন। গাড়িটা কি আপনি আপনার ব্যবসায়িক কোনো কাজে ব্যবহার করবেন নাকি ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করার জন্য ব্যবহার করবেন। যদি ব্যবসায়িক কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে গাড়ির ইঞ্জিনের সাইজ এবং গাড়ি কী পরিমাণ তেল সে ব্যবহার করে। সেক্ষেত্রে পেট্রোল ইঞ্জিনের গাড়ি মোটামুটি ভালো, কিন্তু পেট্রোলের গাড়িতে এখন দেখা যায় ম্যাক্সিমাম লিটারে ৭ থেকে ৮ কিলোমিটারের বেশি সে যায় না। যদি নতুন গাড়ি হয় তাহলে হচ্ছে ১০ থেকে ১২ শুধু পেট্রোল। আর ডিজেলের গাড়িতে যদি ইঞ্জিন ভালো থাকে তাহলে মোটামুটি ১৫ থেকে ১৭ কিলোমিটার যায়। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে হাইব্রিড গাড়ি নিতে পারেন, কিন্তু হাইব্রিড গাড়ির প্রাইস অনেক বেশি। ফিনল্যান্ডে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি যদি ফিনল্যান্ডে ১ বছর থাকেন, ১ বছর থাকার পর আপনি এখানে লোনে গাড়ি কিনতে পারবেন। তো এখন লোনের গাড়ি কেনাটা অনেক বেশি এক্সপেন্সিভ। সো আপনাকে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে গাড়ি কেনার সময়। তো আপনি আপনার মন্তব্য জানান, আপনি কোন টাইপের গাড়ি বাহিরে আসলে কিনতে চান।